শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, যৌন নিপীড়ন ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এক শিক্ষককে প্রায় 2 ঘণ্টা আটকে রাখা হয় একটি কক্ষে। এই ঘটনা নেত্রকোনার কেন্দুয়া জয়হরিস প্রায় সরকারি উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত শিক্ষককে তালাবদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ। তিনি কয়েক মাস আগে বদলি হয়ে কেন্দুয়া জয়হরিস প্রায় সরকারি বিদ্যালয়ে যোগ দেন। মাসখানেক আগে তার ও প্রধান শিক্ষক কবির চৌধুরীর বিরুদ্ধে অসদাচরণ, যৌন নিপীড়ন সহ নানা অভিযোগ তুলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। উনি একজন শিক্ষক মানুষ, তো ওনার বিষয়ে আমার যে অভিযোগটা এটা হচ্ছে, আমি যতদিন লক্ষ্য করছি উনি কাউকে মারবেন, সাথে সাথে দেখা যায় যে ওনার বাপ মা অন্যান্য বংশের যে অন্যান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে তিনি অপমান করবেন, মার নামে গালি দিবেন, এইসব করবেন। এটা সবার সাথে এরকম আচরণ করে। যেমনকি আমরা যে এসএসসি 25 ব্যাচ, তো আমাদের যে প্রিটেস্ট পরীক্ষার মধ্যেও কয়েকজন ছাত্রকে এভাবে হেনস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার মধ্যে অতিরিক্ত কথা বলা, যার কারণে যে শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, লিখতে পারে না। তাই এই নিয়ে গত বছর অনেক ধরনের কমপ্লেন করেছে। আমরা ওনার বদলি চাই, আমাদের মূল দাবি এটাই। কিন্তু ওনাকে বলা হয়েছে যে তিনি স্কুলে আসতে পারবেন না, কিন্তু তিনি প্রতিদিন আসছেন। এর অভিযোগ হচ্ছে, আমাদের প্রথম যে অভিযোগটা ছিল, উনি হচ্ছেন যে আমাদের স্কুলের যে শিক্ষার্থীরা আছে, ছাত্রীরা, তাদের সাথে যে উনি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ যেটা করছিল, ওটার জন্য হচ্ছে তাকে মেইন যে অভিযোগটা ছিল ওইটা। এরপরে যখন স্যারকে আমরা না করা হয়েছে যে তিনি সপ্তাহে তিনি স্কুলে আসতে পারবেন না, বাট তিনি আমাদের স্কুলে কয়েকদিন আসছেন। এন্ড দেন এটা যখন আমরা ইউনো স্যারকে জানাই, দেন ইউনো স্যার কয়েকবার কল দিছে, কিন্তু তারপরে উনি এবং আমাদের স্কুলে আসছেন এবং উনি হচ্ছেন যে এলাকার যে পাওয়ার, এটা উনি দেখাচ্ছেন। এবং আজকেও তিনি আবার এসেছেন এবং তিনি স্বাক্ষরও করতে আসছেন। এটাই হচ্ছে আমাদের এখন মূল অভিযোগ। এসব অভিযোগের সত্যতা মিলে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতেও। তদন্ত কমিটি ওই 2 শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে অন্যত্র বদলি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হারুনুর রশিদ প্রভাব খাটিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া অব্যাহত রাখেন। ওনার বিরুদ্ধে অভিযোগ অনেক মর্মান্তিক। উনি মেয়েদের অসৎ উদ্দেশ্যে স্পর্শ করেন, অনেকে যৌন হয়রানি, এরকম এরা 5 তারিখের আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যৌন হয়রানি, তারও রিপোর্ট পাওয়া গেছে, তদন্তে সত্যতা পাওয়া গেছে। এমনকি আমরা আন্দোলনের সময় ওনার বিরুদ্ধে মেয়েদের অনেক অভিযোগ ছিল, তারও সত্যতা প্রমাণিত হয়েছে। এছাড়া উনি প্রাইভেট পড়ানোর জন্য চাপ প্রয়োগ করেন, প্রাইভেট না পড়লে নাম্বার কমানো, এরকম হুমকি দেয়। ক্লাসে টবি উইথাউট টবি কথাবার্তা বলেন, উনি অনেক রাজনৈতিক কথাবার্তা বলেন, এরকম অভিযোগ ওনার বিরুদ্ধে। অবরুদ্ধ শিক্ষককে সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার করে মদন সেনা ক্যাম্পে নিয়ে যান বলে জানান সহকারী প্রধান শিক্ষক। যে আমরা কয়েকজন টিচার আমার রুমে ছিলাম, সে আইসা পর থেকে স্বাক্ষর দিতে আসছে। আমি আবার হারুন রে বলছিলাম যে বসো, পোলাপান পিছনে পিছনে ঢুকছি। বললো যে স্যার আপনি আসছেন, পরে দেখি। পরে হারুন আবার এই কথাটা বলছে, স্যার বেশি সময় লাগবে না ছাত্র করে, যে 2 মিনিট 1 মিনিট সময় দেবো আমাকে, আমি স্বাক্ষর দিয়ে যাবো গা। পরে পোলাপান আর কোনো কথা শুনলো না শুনে আমাদের সহ দরজা বন্ধ করে দিল। পরে আমরা আবার 4-5 জন টিচার নিয়ে বাড়িয়ে গেলাম গা। পরে তালা বন্ধ করে দিল, ছিটকারি মারছিল। আর একটু পরে আমার কাছে গিয়ে বললো, ম্যাডাম তালা চাবি দেন, আমরা দরজা বন্ধ করে দিব। এইটুক পরে ইউনু মহোদয় আমাকে ফোন দিল যে আপনি কি করেন। পরে আমি বলছি স্যার আমি নিরুপায়, এখানে ছাত্ররা কারো কথা শুনে না। পরে বললো যাচ্ছে, আমি দেখতেছি। পরে যে আর্মিরা নিয়ে গেছে তাকে মদন আর্মি ক্যাম্পে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন তিনি। আজকে সকালবেলা সহকারী শিক্ষক যিনি আছেন হারুনুর রশিদ সাহেব, তিনি এখানে স্কুলে আসেন এবং অনেকটা বল প্রয়োগপূর্বক সহকারী প্রধান শিক্ষকের কথা অমান্য করেন এবং এখানে অবস্থান করেন। এর প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা এটার প্রতিবাদ করেন এবং তারা তাকে, আমি যতদূর শুনেছি বা এসেও দেখলাম, এখন এখানে আছি, তাই তালাবদ্ধ করে রাখেন এই প্রধান শিক্ষকের রুমে। এরপরে আর্মি এসে তাদেরকে উদ্ধার করেন, এটা হয়েছে। এবং পরবর্তীতে সেনা ক্যাম্প যেটা আছে আমাদের মদনে, সেখান থেকে তাকে তলব করা হয়েছে। উনি এখন ওইখানে আছেন। আর সার্বিক পরিস্থিতি হচ্ছে যে ছাত্রদেরকে আমরা আবারও আজকে কাউন্সেলিং করেছি, বুঝিয়েছি যে এটা একটা লম্বা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ সহ পাঠিয়ে দিয়েছি। তো আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই কর্তৃপক্ষ এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষক কবির চৌধুরী ও সহকারী শিক্ষক হারুনুর রশিদকে বদলির দাবি শিক্ষার্থীদের।
ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।